একটা প্লেটে করে দুটো নিয়ে মুখে দিলাম, দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতে ভারী টেস্টি হয়েছিল। এখনও বুঝতে পারলেন না এটা মসুর ডালের পকোড়া। 200 গ্রাম মসুর ডাল নিয়ে আধা ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে দেখুন দ্বিগুণ হয়ে গেছে। এবার মসুর ডালগুলো ভালো করে 4-5 বার ধরে পরিষ্কার জলে ধুয়ে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে ডালের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো এরকম দানা দানা টাইপের হবে, খুব একটা মিহি পেস্ট করার একদম দরকার নেই, যতটা দানা হবে খেতে ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে 6-7টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা রসুন কুচি করে নিয়েছি, আর 4-5টার বেশি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে ডালের মিশ্রণটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ চিনি। এইবারে কুচিয়ে রাখা সব উপকরণগুলো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। হাত দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যত ভালোভাবে মাখানো হবে, এখানে ডালের পকোড়ার টেস্টটা একটু বেশিই ভালো আসবে। আপনারা যে কোনো ডালের পকোড়া করতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে ডাল ভিজতে যত বেশি টাইম নেয় সেই ডাল ততক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখবেন। আর ডালগুলো ভেজানো হয়ে গেলে একটু আদা বাটা করে বেটে নেবেন। আমার এখানে ডালের ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে, তাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার ডালের ব্যাটারটা আরেকবার ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নিলাম। আবার কেউ বাজে কমেন্ট করবেন না যে মাখানোর সময় হাত দিয়ে মাখিয়েছি আর স্টাইল মেরে চামচ দিয়ে বড়াগুলো ভাজছে, কিন্তু তা নয়, এইরকম ছোট আকারে ভাজবো, তার জন্য আমি একটা ছোট চামচের মাধ্যমে পরিমাণটা মেপে নিলাম। সবগুলো বড়া আমার এখানে দেওয়া হয়ে গেছে, এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার যতটা ব্যাটার হয়েছিল তা দিয়ে আমার 3 বার ভাজতে লেগে গেছিলো। এবার দেখো বড়াগুলো ঢেলে দেখাচ্ছি, এখন কতটা মুচমুচে হয়েছে। আপনারা এরকম ডালের পকোড়া সন্ধে কিংবা সকালে জলখাবারে কিংবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। বাড়িতে আত্মীয় স্বজন এলে এইভাবে বানিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর সবাই খুব আনন্দ পাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।